আপনাদের নবম স্কেলের ব্যাপারে আপনারা কথা বলেছেন। আমি বলেছি যে ইতিমধ্যেই সামনে সংসদ আছে, আমরা তো এই নবম স্কেলের ব্যাপারে আমি প্রেস ক্লাবের সামনে বহুবার আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি। আমাদের একজন ভাই কুষ্টিয়াতে বলেছিলেন উপরওয়ালার কথা বলবেন কেন, উপরওয়ালা তো দুইজন, একজন হলো এই উপজেলায় আমি, আর একজন উপরওয়ালা তো হচ্ছেন মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর উপরে আবার উপরওয়ালা কি? আমিও ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে এই বাহুফলে পটুয়াখালী জেলায় ফার্স্ট হয়েছিলাম। শুধুমাত্র আমার প্রিন্সিপাল আমাকে ডেকে আদর করে উনি গরু মাথার মগজ খাওয়াই বলছিলেন, তোকে তো সংবর্ধনা দিতে পারলাম না, এই মগজটুকু খাওয়ালাম যাতে তোর মাথাটা অন্তত গরুর মগজের থেকে পরিবর্তিত হয়ে মানুষের মগজ হয়। আমরা আশা করি যে আমরা অতিমাত্রায় রাজনীতির সাথে সম্পৃক্ত হব না। প্রত্যেকেরই রাজনীতি করার অধিকার আছে, রাজনৈতিকভাবে একটা মত আপনার ব্যক্ত করার সুযোগ আছে, রাজনৈতিকভাবে একটা দলকে একটা ব্যক্তিকে সমর্থন করার আপনার সুযোগ আছে। কিন্তু অতিমাত্রায় রাজনৈতিক চর্চা আমাদের প্রতিষ্ঠানগুলোকে শুধু ধ্বংসই করে না, আমাদের ছাত্রীদেরকে রাজনীতির সিঁড়ি হিসাবে ব্যবহার করে তাদের মেধাগুলোকে ধ্বংস করে দেয়। আমি আশা করি আপনারা লক্ষ্য করেছেন, আমরা বিগত দিনে বাউফল হাই স্কুল মাঠে, বাউফল কলেজ মাঠে আমরা কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা করেছি। গত পরশু বোধহয় না, গত পরশু আমরা এইখানেই, আপনারা এর আগে কখনো দেখেছেন কিনা আমি জানি না, আমিও ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে এই বাহুফলে পটুয়াখালী জেলায় ফার্স্ট হয়েছিলাম। শুধুমাত্র আমার প্রিন্সিপাল আমাকে ডেকে আদর করে উনি গরু মাথার মগজ খাওয়াই বলছিলেন, তোকে তো সংবর্ধনা দিতে পারলাম না, এই মগজটুকু খাওয়ালাম যাতে তোর মাথাটা অন্তত গরুর মগজের থেকে পরিবর্তিত হয়ে মানুষের মগজ হয়। তো আদর করে উনি এটি বলেছিলেন। তা আমি এটা বলছি যে আমরা কিন্তু সেখানে 3.5 থেকে 4 লক্ষ টাকা খরচ করে আমরা আমাদের কলিজার টুকরো সন্তান তুল্য এই যে প্রাইমারি এবং অষ্টম শ্রেণীতে যারা ট্যালেন্ট পুল এবং সাধারণ বৃত্তি পেয়েছে, আমরা তাদের হাতে একটা রজনীগন্ধা দিয়েছি, আমরা তাদের হাতে একটা ক্রেস্ট দিয়েছি, আমরা তাদের হাতে একটা গিফট দিয়েছি। এই গিফটের মূল্য হয়তো 500-700 বা 1000 টাকার বেশি হবে না, কিন্তু এই 1000 টাকার গিফট তাকে আগামী দিনে গোটা দেশ ছাড়িয়ে বিশ্ব পরিচালনায় ভূমিকা রাখতে তাকে উৎসাহিত অনুপ্রাণিত করবে। এই কাজগুলো তো আমরা পরিচালনা করতে চাই, আমরা পরিচালনা করে গিয়েছি এবং ভবিষ্যতেও। আমি শুধু এখানে না, আমি আশা করি সরকার যেমন একটা ব্যবস্থা নিয়েছে, আমি উপজেলা প্রশাসনকে অবহিত করে রাখি, ব্যক্তি শফিকুল ইসলাম মাসুদ এবং আপনাদের একজন খাদেম হিসাবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করব, সুযোগ থাকলে আমি আমার জায়গায় এটা করব ইনশাআল্লাহ, যে আমাদের একটা কমিটির মাধ্যমে আমরা বাউফলে শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ মাদ্রাসা, শ্রেষ্ঠ স্কুল, শ্রেষ্ঠ মক্তব, শ্রেষ্ঠ ফোরকানিয়া, শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত করে আমরা আপনাদেরকে আগামী দিনে গোটা বাংলাদেশের মাঝে উৎসাহিত এবং অনুপ্রাণিত করার উদ্যোগ আমরা গ্রহণ করব। সেই জায়গায় আমি মনে করি আপনাদের প্রত্যেকের মধ্যে প্রত্যেকের একটা আন্তঃপ্রতিযোগিতা নিজেরা তৈরি করবেন, যাতে আরো কত ভালো করা যায়। বাউফল শিক্ষিত জাতি, বাউফল শিক্ষিত জনপদ, এটা যেমন ঠিক, আবার এই বাউফলকে নিয়ে কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রচলিত আছে এটা একটা ক্রিটিক্যাল একটা উপজেলা, এখানে কিছু জটিলতা আছে, বক্রতা আছে, সংকীর্ণতা আছে। এই জায়গাগুলো থেকে আমাদেরকে নিজেদের সম্মান, নিজেদেরকে উদ্ধার করতে হবে। শুধু শিক্ষিত হলেই একটা জাতি উন্নতি করতে পারে না। আপনারা জানেন শিক্ষার ব্যাপারে বলা আছে, our knowledge brings us nearer to ignorance। এমন শিক্ষা আছে যা মানুষকে প্রকৃতপক্ষে কোনো কোনো সময় অজ্ঞতার দিকে নিয়ে যায়। our ignorance brings us nearer to death, যা আমাদেরকে সম্মান এবং মর্যাদার জায়গায় মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে দেয়। সুতরাং শিক্ষাই শেষ কথা নয়, যদি সেটা আদর্শ শিক্ষা না হয়। আমি সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে আপনারা সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে প্রতিযোগিতার ভিত্তিতে ইতিবাচকভাবে আপনারা এবং আমাদের সন্তানদেরকে যেন সেই জায়গায় আমরা পৌঁছে দিতে পারি। আশা করি যে সেই জায়গাটা আমরা সবাই মিলে ধারণ করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, শিক্ষকবৃন্দ, ব্যাংক স্থাপনের ব্যাপারে আপনারা কথা বলেছেন, আপনাদের নবম স্কেলের ব্যাপারে আপনারা কথা বলেছেন। আমি বলেছি যে ইতিমধ্যেই সামনে সংসদ আছে, আমরা তো এই নবম স্কেলের ব্যাপারে আমি প্রেস ক্লাবের সামনে বহুবার আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি, আমরা কথা বলেছি। আমাদের শিক্ষক নেতৃবৃন্দ, আমাদের কেন্দ্রীয় শিক্ষা বিভাগ, সেখান থেকে আমরা কথা বলেছি এবং আলহামদুলিল্লাহ একটা জায়গা তো আমরা পৌঁছেছি। এবং আমরা আশা করি বর্তমান সময় সরকারে যারা আছেন, আমরা যে যেখানে আছি, এই শিক্ষকদেরকে যতটা এগিয়ে দেওয়া যাবে জাতি ততটা এগিয়ে যাবে। শিক্ষকদেরকে না গিয়ে জাতিকে এগিয়ে নেওয়ার স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। আমি খুবই আশাবাদী যে শিক্ষামন্ত্রী আমরা যা পেয়েছি, দেশবাসী পেয়েছে, তিনি অবশ্যই এগুলো ইতিবাচকভাবে বিবেচনায় নিয়ে বাস্তবায়ন প্রক্রিয়ার দিকে দ্রুতই আমরা অগ্রসর হতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত শিক্ষক মন্ডলী, সবশেষ আমি আপনাদের কাছে যে কথাটি বলতে চাই, শিক্ষক নিয়োগ প্রশ্নে শিক্ষকদের থেকেই
যারা জাতির বিবেক, জাতির কারিগর, জাতির মানে সবচেয়ে সচেতন অংশ, সেরকম জায়গা থেকে যখন কিছু ছোটখাটো অভিযোগ আসে, কিছু ছোটখাটো আপত্তি আসে, কিছু ছোটখাটো অনিয়মের প্রশ্ন ওঠে, কিছু ছোটখাটো দুর্নীতির প্রসঙ্গ পর্যন্ত চলে আসে, এবং একজন শিক্ষক আর একজন শিক্ষকের ব্যাপারে যখন এসে চেক দেখান যে আমি এখানে শিক্ষক বা এখানে কোন স্টাফ হিসাবে নিয়োগ পাওয়ার জন্য আগাম আমাকে একটা চেক দিতে হয়েছে, কেউ কেউ এসে মানে টাকা নগদ দিয়েছেন, আমি একথা পরিষ্কার বলছি এই জন্য যে এটা রীতিমতো বন্ধ হওয়া উচিত না, এটা ফুল স্টপ হয়ে এটার কবর রচনা হওয়া উচিত বাউফলে। এটা যদি কেউ সংশ্লিষ্ট হন, আমি মনে করি তিনি শুধুমাত্র শিক্ষকতা পেশাকে কলঙ্কিত করেন না, তিনি নৈতিকতা, তিনি ঈমান, তিনি আমল এবং মানব জাতির সভ্যতাকে চূড়ান্তভাবে কলঙ্কিত করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করেন, হয়তো বুঝে করেন, না বুঝে করেন, এলাকাবাসী অথবা এলাকাবাসীর কোন প্ররোচনায় অথবা কোনো প্রভাবশালী মহল অথবা প্রভাবশালী কোনো ব্যক্তি। এই যে আমাদের একজন ভাই কুষ্টিয়াতে বলেছিলেন উপরওয়ালার কথা বলবেন কেন, উপরওয়ালা তো দুইজন, একজন হলো এই উপজেলায় আমি, আর একজন উপরওয়ালা তো হচ্ছেন মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এর উপরে আবার উপরওয়ালা কি? আমি আপনাদেরকে এই কথাটা বলতে চাই এভাবে যে আল্লাহর রাস্তে আপনারা কোন উপরওয়ালার দোহাই দিয়ে বাউফলে কোনো অন্যায় হোক, এটা আর যেই করুক, একজন শিক্ষক প্রধান, প্রতিষ্ঠান প্রধান এই কাজ করতে পারে, এটা আমি বিশ্বাস করতে চাই না। সেই জায়গায় আমি আপনাদের আশ্বাস চাই, আমি আপনাদের কাছ থেকে এই ব্যাপারে নিশ্চয়তা চাই যে আমাদের প্রতিষ্ঠানগুলোতে যা হবে অত্যন্ত আইনসঙ্গত এবং ন্যায্যতা মেধার ভিত্তিতে আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো পরিচালনা করব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আসুন আমরা আমাদের যে প্রিয় বাউফল, এই বাউফলকে আমরা বলেছিলাম যে আমরা আমাদের সবাই মিলে একটা পরিবার, এই সম্মিলিত একটা পরিবার যেহেতু এখানে একত্রিত হয়েছে, আমি অনেক সময় জানি অমুক প্রতিষ্ঠান প্রধান আমাকে ভালোবাসে নাই, আমাকে সমর্থন করে নাই, আমাদেরকে হয়তো তিনি কাজ করেন নাই, এটা জানার পরে আমি কিন্তু আজকে এটা বলি নাই অমুক প্রতিষ্ঠানকে বাদ দিয়েন, অমুক শিক্ষককে আমার দরকার নাই, অমুক শিক্ষককে আমার না হলেও চলবে, বরং আমরা মনে করেছি যা হয়েছে 12 তারিখের আগে, 12 তারিখের পর থেকে আমরা সম্মিলিতভাবে একটা বাউফলকে গড়ে তোলার জন্য সবার আগে শিক্ষকদের ঐক্যবদ্ধ পথ চলা হবে আমাদের বাউফলের সবচেয়ে বড় পাথেয়। সেই প্রত্যাশা ব্যক্ত করে মাদক, চাঁদা, সন্ত্রাস, দুর্নীতি, ইফটিজিং, কিশোর গ্যাং এই সমস্ত বিষয়ে আপনারা অভিভাবকদেরকে, ছাত্রছাত্রীদেরকে এবং আপনাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে আপনারা সচেতন করে গড়ে তুলবেন, সেই সহযোগিতাও আপনাদের কাছে আহ্বান করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।